অনেকে আছে মুহররম মাসের লবণহীন তরকারি খায়, এটাকে বড় ইবাদত মনে করে, ফজিলতের সওয়াবের কাজ মনে করে, এটিও মারাত্মক গুনাহ। আবার অনেকে ঘোড়াকে সাজায়, বিভিন্ন পশুকেও সাজায়, ঘোড়াকেও সাজায়, পালকিতে করে আবার অনেকে এই নিয়ে যায়, দেখা যায়। তো এগুলো আসলে ইসলাম সমর্থন করে না, শরীয়ত এগুলোকে সমর্থন করে। উপলক্ষে বিভিন্ন কেন্দ্রিক আমরা কুসংস্কার সমাজে বিরাজমান দেখতে পাই। বিশেষ করে কিছু জনগোষ্ঠী কুসংস্কারগুলো অনেক শতাব্দী ধরে লালন করে আসছে। এখন এই কুসংস্কারগুলো কোরআন হাদিসের আলোকে যদি আপনি কিছু কুসংস্কারগুলো উল্লেখ করেন, এবং মুহররম মাস থেকে আমাদের শিক্ষা কি, আশুরা থেকে আমাদের শিক্ষা কি, পুরো মুসলিম উম্মাহ আশুরা থেকে কি শিক্ষা পাই, এটা কি বার্তা ছড়ায় মুহররম মাস, এই বিষয়ে যদি একটু স্পষ্ট করতেন কোরআন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপককে, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলন আছে। যেমন মুহররম মাসে নাকি অনেকে বলে বিয়ে শাদী করা জায়েজ নাই, এটি মিথ্যা কথা, বানাওয়াট একটি কথা। আবার অনেকে বলে মুহররম মাসে হাঁস মুরগি গরু ছাগল জবে করে খাওয়া যাবে না, পুরো মাস শোক পালন করে থাকতে হবে, এটাও একটি মিথ্যা কথা। কোরআন হাদিসে এর কোনো দলিল রেফারেন্স নেই। অনেকে দেখা যায় মুহররম মাস আসলে লাল শালু ব্যবহার করে, লাল কাপড় ব্যবহার করে, লাল সুতা গলায় ব্যবহার করে, পুরো মাস শোক পালন করে, একেবারে নিরামিষ খেয়ে থাকে মুহররম মাস, এটাও বানাওয়াট, এটাও মিথ্যা। আর মুহররম মাস আসলে দেখা যায় আশুরায় অনেকে হাই হোসেন করে নিজেকে রক্তাক্ত করে, নিজেকে আহত করে, এটি শরীয়ত সম্মত নয়। কারণ এই শরীর, এই রক্ত, এই হাড্ডি গোশত চামড়া এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শরীয়তে আত্মহত্যা করা যেরকম কবিরা গুনাহ মহাপাপ, অনুরূপভাবে নিজেকে ইচ্ছাকৃত এই রক্তাক্ত করা, আহত করা, নির্মমভাবে আহত করা, এটিও গর্হিত কাজ, এটিও হারাম, এটি কবিরা গুনাহ। ইসলামে কিডনি, লিভার, চক্ষু এগুলা আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো অন্যকে দেওয়া জায়েজ নেই। বিক্রি করা তো হারামই, এবং অন্যকে দিয়ে দেওয়া, দান করাও জায়েজ নেই। তবে ব্লাড, রক্ত, এটি দেওয়া জায়েজ, যেহেতু রক্ত জোয়ার ভাটা আছেই, রক্ত দেওয়া জায়েজ। এবং কি রক্ত কাউকে দিলে বা নিলে রোজা পর্যন্ত ভাঙে না, তো রক্ত দেওয়া জায়েজ, যেহেতু রক্ত বাড়ে শরীরে। তবে রক্তের বিনিময় নেওয়া, রক্ত দিয়ে টাকা নেওয়া, রক্ত বিক্রি করাও হারাম। এমনি ফ্রি ভাবে সওয়াবের নিয়তে রক্ত দেওয়া যায়। মাসালা প্রসঙ্গ আসলো তাই বলি, যে কোনো মুসলমান এই বিধর্মীকে রক্ত দিতে পারবে। মুসলমান যদি রক্ত প্রয়োজন হয়, বিধর্মী থেকে রক্ত মুসলমানের শরীরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো মুহররম মাসে এই কুসংস্কারগুলো অবশ্যই বর্জন করতে হবে। অনেকে আছে মুহররম মাসের লবণহীন তরকারি খায়, এটাকে বড় ইবাদত মনে করে, ফজিলতের সওয়াবের কাজ মনে করে, এটিও মারাত্মক গুনাহ। আবার অনেকে ঘোড়াকে সাজায়, বিভিন্ন পশুকেও সাজায়, ঘোড়াকেও সাজায়, পালকিতে করে আবার অনেকে এই নিয়ে যায়, দেখা যায়। তো এগুলো আসলে ইসলাম সমর্থন করে না, শরীয়ত এগুলোকে সমর্থন করে না। আবার অনেকে বলতে দেখা যায় মুহররম মাসের 10 তারিখে আকাশ অন্ধকার হয়ে যায়, পাথর কান্না করে, পাথর থেকে পানি বের হয়, তো এই জমিন থেকে রক্ত বের হয়, পাথর থেকে নাকি আবার রক্ত বের হয়। এরকম কিছু কুসংস্কার আমাদের দেশে বলা বলি হয় মুহররমকে, আশুরাকে কেন্দ্র করে। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার, অপসংস্কৃতি থেকে হেফাজত করুক, ঈমান আমলকে হেফাজত করুক। তো আরেকটি প্রশ্নের উত্তর, মুহররমের যে আশুরা, এ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন। এই অন্যায়ের কাছে মাথা নত করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম অন্যায়ের কাছে, মিথ্যের কাছে মাথা নত করেনি, অনুরূপভাবে যতই বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, যতই মুসিবত, যতই প্রতিপক্ষর শক্তি আমাদের উপরে, ইসলামের উপরে আসুক আঘাত, আমরা পিছপা হব না, মাথা নত করব না, আমরা গা ভাসিয়ে দেব না তাদের সাথে,
প্রতিবাদ করতে হবে, কোরআন হাদিসের পক্ষে সব সময় অটল থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই শিক্ষা আমরা মুহররমের 10 তারিখ থেকে আশুরার ঘটনা, যে কারবালার ঘটনা আছে, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা, এই মেসেজ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে মুহররম আশুরা পালন করার তৌফিক দান করুন। আমিন।